আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাইরা, সবারই মানসিক অবস্থা কি বুঝতে পারছি। এই বাজারে বর্তমান বাজার কি বলবো, এই বাজার সম্পর্কে কোনো কিছু প্রেডিকশন করা বা বলা বোকামি। কারণ এই বাজার পড়ছে এমন কিছু লোকের হাতে যাদের শেয়ার বাজার সম্পর্কে নেই, অথবা তারা এক্সপায়ার হয়ে গেছে। আইসিপিতে বসাইছে আবুর মতো এক বুড়াকে, তারপরে এই রাশেদ মাকসুদ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। উনি সারা জীবন ব্যাংকার হিসাবে কাজ করছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্পর্কে ওনার কোনো জ্ঞান আছে কিনা জানি না। ওনার একমাত্র যোগ্যতা, উনি অর্থ উপদেষ্টার জামাই। তারপরে আর একটা আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কালো বিড়াল ছিল না আগে, মাঝে মাঝে পণ্ডিতি গত গভর্নমেন্টের আমলে এসে মানুষকে কি সুন্দর নসিহত করত। এই সেই বিড়াল এখন কাটা পাইছে, কাটা পায় এখন সেটা কাটা নিয়ে চাটাচাটি করতেছে। মানুষের যেদিকে কি হচ্ছে এসব বিষয়ে তার কোনো খেয়ালই নেই বা লক্ষ্য নেই। থাকলেও সে এখন চুপচাপ আছে, কারণ তার ভাগ তো সে পেয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেখার মতো কেউ নাই। আর দ্বিতীয়ত হলো, বাজার অলওয়েজ রাইট। আমাদের মনে রাখতে হবে বাজার অলওয়েজ রাইট। বাজার সবসময় ঠিক, আমরা ভুল। কারণ বাজার হলে এক সপ্তাহ এক মাস আগে যা প্রেডিক্ট করে, আমরা এক মাস পরে সেটা প্রেডিক্ট করি, বুঝতে পারি। কারণ চার্লস ডাও থিওরি অনুযায়ী মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। এক মাস দেড় মাস আগের থেকেই যে দেশের অবস্থা এরকম হবে সেটা বাজার বুঝতে পারছে, আমরা বুঝতে পারি নাই। আমরা বুঝতে পারলে আমরা এখান থেকে বেঁচে চলে যেতাম। আজকের সূচক কমেছে 47 পয়েন্ট, এবং অধিকাংশ শেয়ার, কিছু কিছু খারাপ ভালো ভালো শেয়ার, অধিকাংশ ভালো শেয়ার আজকে 9%, 10%, 7% করে পড়ে গেছে। এখানে কি বলবো, মানুষের টাকা পয়সা থাকতেছে থাকতেছে না। সূচক সেই কোভিডের সময় যে অবস্থায় আসছিল, আমার মনে হয় সেখানে চলে আসার সম্ভাবনা খুবই বেশি। সেখানে এসে থামবে কিনা তা জানি না। সেবার তো ফ্লোর প্রাইস দিয়ে আটকায় দিছিল, এইবার তো তাও দেবে না। তো 4,000 লেভেলে সূচক আসলেও আমরা অবাক হব না। এই হলো বর্তমান বাজারের অবস্থা। তাই আপনারা, কি বলবো, দুঃখের কথা আপনাদেরকে কি বলবো, সবার অবস্থাই এক। আমাদের এখন যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা কারোর কাছে ফ্রি ক্যাশ আছে বলে আমার মনে হয় না। আর যারা টুকটাক ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য আমি দুই একটা শেয়ার সম্পর্কে বলে আলোচনা বেশি বললেও ভালো লাগবে না, কারণ মার্কেট খারাপ, সবকিছুই খারাপ, দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। আমাদের নোবেলম্যান স্যার এর আমলে আইএমএফ এর লোন বন্ধ হয়ে গেল। আমরা তো ওনাকে কত ভাবছিলাম যে উনি আসছে আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের মার্কেট কোথায় নিয়ে যাবে। উল্টা উনি আমাদের মার্কেট নিয়ে যাচ্ছে ঠিকই, নিচের দিকে, উপরের দিকে না। এখন হতাশা করে কিছু বলা নাই। অনেক বড় আশা নিয়েই আমরা ওনাকে আনছিলাম। এখন উনি সেই আশার প্রতিদান আমাদেরকে খুব ভালোভাবে দিচ্ছে, এবং কতদিন দিবে আল্লাহ মাহমুদ জানে। যাই হোক, এখন তারপরেও যারা ট্রেড করতে আগ্রহী, ডিসক্লেমার, আমার এই ভিডিও কারো সেল বাই নির্দেশনা করে না। সেল বাই সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। আর জাস্ট আমার মতামত আমি এখানে প্রকাশ করতেছি। কারোর ভালো লাগলে সেটা নিজে আগে করবেন, যে মিলাইয়ে নেবেন, আপনার ইসের সাথে মিললে আপনি ট্রেড করতে পারেন। প্রথমেই আসি আনোয়ার, আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার শেয়ারটা এখানে ভলিউম ছিল, শেয়ারটা হাই গেছে রিসেন্টলি 6 নভেম্বর 117 টাকা। যাই হোক, এখান থেকে আমরা যদি বাই দিয়ে 85 টাকায়, ধরলেন 85 টাকায় গ্যাপটা ফের 85 টাকায় বাই করি, আমাদের স্টপ লস হবে 75 টাকা। 10 টাকা এখানে আমাদের রিস্ক, আমাদের টার্গেট হবে 100, 101, 2 এরকম, 100, 101, 102, এখানে এই লেভেলে আমরা এক্সিট করব। অবশ্যই অবশ্যই স্টপ লস মেনে মানবেন। স্টপ লস না মেনে এসব শেয়ার, এসব ট্রেডিং শেয়ারে ট্রেড করলে আপনার সমস্যায় পড়বেন।
এমন অবস্থায় চলে যাবে যে শেষে আপনারা আটকে যাবেন, বছরের পর বছর হয়তো আটকে থাকতে হতে পারে। অতএব আগে স্টপ লস মেনটেন করে তারপরে শেয়ারে এন্ট্রি দেবেন। তারপরে আসেন আমান ফিড, এম আমান ফিড। আমান ফিডের আমাদের 22 টাকা 50 বা 40-50 এই রেটে যদি 50 কিনি, আমাদের স্টপ লস থাকবে 21 টাকা 50 পয়সা। অর্থাৎ 1 টাকা বা 22-50, 1 টাকা 20 বা 1 টাকা এগেনস্টে আমাদের টার্গেট থাকবে 24 টাকা 80 পয়সা। 24 টাকা 80 বা 25 এই লেভেলে যায়, 25 এখানে যায় 25 টাকা, এখানে যায় আমরা বেরো যাব, এক্সিট করব। তারপরে ডরিন পাওয়ার ডিও আর ডরিন ডরিন ধরেন আপনার 26-27 যদি কিনি, আমাদের 25 টাকা হলো স্টপ লস। 25 টাকার নিচে গেলে আমরা এখান থেকে এক্সিট হব। আমাদের টার্গেট হবে 2:1, 27, 4, 31 টাকা। 31 টাকা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। পরবর্তীতে যদি মার্কেট ভালো হয় তাহলে 32-33 টাকার দিকে যেতে পারে। এমারেল্ড ওয়েল্ড কয়টা দিলাম, এমারেল্ড ওয়েল্ডের শেয়ারটা আমাদের ধরেন 12.5 টাকায় যদি কিনি, আমাদের 11.5 টাকা স্টপ লস, 1 টাকা। এখান থেকে আমরা 2:1, আমাদের 14.5 টাকা, 14.5 টাকা টার্গেট থাকবে। আমি যেসব শেয়ারগুলো বলতেছি এইগুলো সব ট্রেডিং স্টক এবং রিস্কি শেয়ার। আপনারা অবশ্যই স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস মেনটেন না করে কেউ এই শেয়ারে এন্ট্রি দিবেন না। মেঘ এমি মাগুরা, মাগুরা প্যালেস, মাগুরা অবস্থা ভালো না, বড় ক্যান্ডেল দিচ্ছে। মাগুরা বাদ দেন। অলিম্পিক, OLY, অলিম্পিক অলিম্পিক শেয়ারটাতে আমরা 140 রেটে যদি এন্ট্রি দিই, আমাদের স্টপ লস থাকবে 134 টাকা। অর্থাৎ 6 টাকা আমরা রিস্ক নেব, 6×2 12, তাহলে 44 আর 12 52, 52 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 55 টাকা। 55 টাকা সেকেন্ড, 55 টাকা গেলে আমরা 50% শেয়ার সেল করে দেবো। পরবর্তীতে আমরা 65, পরবর্তীতে আমরা 65 টাকা গেলে আর 50% শেয়ার 64-65-তে আমরা সেল করে দেব। যেসব শেয়ারের কথা আমি বললাম, আপনারা অবশ্যই এইসব শেয়ারগুলো থেকে স্টপ লস মেনটেন করবেন, নাইলে পারে আপনারা এই সমস্যায় পড়বেন। আর একটা শেয়ার বলি, পাওয়ার গ্রিড শেয়ারটা আপনারা লং টার্মের জন্য নিতে পারেন এবং ট্রেডিং এর জন্য নিতে পারেন। 27 টাকা যদি আপনি এন্ট্রি দেন, আপনার স্টপ লস হবে কত, 25 টাকা 50 পয়সা। 25 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং গেলে আপনি অবশ্যই শেয়ারটা থেকে বের হয়ে যাবেন, যারা ট্রেডিং এর জন্য। আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য এই শেয়ারে কোনো স্টপ লস নাই। এই শেয়ারটা আমার মনে হয় ভালো হবে, কারণ তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস আইছে কত দেখি। ফার্স্ট কোয়ার্টার ইপিএস আইছে পাওয়ার গ্রিড 3 টাকা 98 পয়সা। 3 টাকা 98 পয়সা শেয়ারটা জেডে দিয়ে শেয়ারটাকে শেষ করে দিয়েছে। নাইলে পরে এই শেয়ারটা অনেক খেল হতো। যাই হোক, এই শেয়ারটা মার্কেট ভালো হলে এই শেয়ারটা খুবই ভালো হবে। 27 টাকা আমরা যদি এন্ট্রি দিই, আমাদের স্টপ লস হবে 25 টাকা 50 পয়সার নিচে। যারা ট্রেডার, আমি আবার বলছি,
যারা ইনভেস্টর তাদের কোনো স্টপ লস নাই এই শেয়ারে। তারা চোখ বুজে কিনতে থাকবে, কুড়াইতে থাকবে, কুড়াইতে থাকবে, যত কমবে তত কিনবে। যারা ট্রেডার আটকে থাকতে পছন্দ করে না তাদের স্টপ লস হবে 25 টাকা 50 পয়সা, 1.5 টাকা। 1.5 টাকায় আমরা 1.5 টাকা 3 টাকা, তাহলে 27 আর 3 30, 30 31 টাকা। তাদের ফার্স্ট টার্গেট থাকবে 31 টাকা, পরবর্তীতে থাকবে 33, 34, 35, এখানে তাদের বাকি শেয়ার অর্ধেক সেল করে দেবে। আমরা কোনো শেয়ারে একবারে প্রফিট নেব না, কিন্তু স্টপ লস হিট হলে আমরা একবারে এক্সিট হয়ে যাব। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন, কোনো শেয়ারে আমরা একবারে প্রফিট নেব না। আমরা 5,000 শেয়ার কিনলে, সাপোজ আমি 5,000 শেয়ার কিনলাম, এখানে আমি এই 2:1, আমার 27 আর 4 31 টাকা হলে আমি 3,000 শেয়ার বেচে দিলাম। আর 2,000 শেয়ার থাকলো, 2,000 শেয়ার থাকলো, আমি আমি আবার 33, 34-এ কিছু বিক্রি করলাম, আবার বাকিটা ধরেন 35-এ আর 1,000 বিক্রি করলাম। এভাবে আমরা আস্তে আস্তে শেয়ার সেল করব। কিন্তু যদি আমার যখন স্টপ লস হিট করবে তখন কোনো আসতে নেই। স্টপ লস হিট করলে 25 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং মারলেই আমি একবারে সব এক্সিট হয়ে যাবে। এখানে আর ওই সুযোগ নাই যে দেখে দেখে ই করব। আপনারা বিরক্ত হচ্ছেন আমি জানি, কারণ মার্কেটের অবস্থা ভালো না। তাই আজকের মতো আর বেশি কিছু বললাম না। আপনারা শেয়ার বাজারে একটা কথা বলে আজকে শেষ করতে চাচ্ছি। স্যার ওয়ারেন বাফেট বলেছেন শেয়ার বাজার হলো এখানে এমন একটা বাজার যেখানে অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের পকেটে আসে। অতএব আপনারা ভালো, মোটামুটি ভালো শেয়ারে যারা ইনভেস্ট করছেন আপনারা ধৈর্য ধরেন। আর ভালো মন্দ বলে কি, শেয়ার বাজার, শেয়ার মার্কেট যখন বাড়বে তখন ভালোর থেকে মন্দই বেশি বাড়ে। এই আপনারা ধৈর্য ধরে থাকবেন, আনন্দ ফুর্তিতে থাকবেন, কোনো টেনশন করেন না। এই যে বাজার এখান থেকে গেছে এটাই আবার আপনাকে ফেরত দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।